তোমার অপমান সহ্য করতে না পেরে তোমাদের ভুলে থাকতে একটু একটু শান্তি পাওয়ার জন্য আমি আমি তোমাদের ছেড়ে চলে এসেছিলাম। কিন্তু কিন্তু আমি তো শান্তি পেলাম না। আবার সেই অপমানের বোঝা আমার আমার মাথায় চেপে গেল। আমি আর পারছি না। হ্যাঁ বল। বলছিলাম যে এত রাত হয়ে গেল, আপনি জেগে আছেন, আপনি ঘুমোবেন না? হ্যাঁ এবার শুয়ে পড়ব। মাধব, আগে বড়বাবু। জানি না তোকে একটা প্রশ্ন করা উচিত হবে কিনা, তবু করতে বাধ্য হচ্ছি। আসলে নিজের মনের ভিতটা শক্ত হলেও পাশের গাঁথনিগুলো মজবুত আছে কিনা জানা প্রয়োজন হয়ে পড়ে। আচ্ছা, তোর কি মনে হয় নন্দিনী সাগরের ক্ষতি করতে পারে? নন্দিনী দি ছোটবাবুর না না বড়বাবু, এ আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি জানতাম তুই এই কথাটাই বলবি। বড়বাবু দেখুন, আমার এই জীবনে আমি অনেক ভালো মানুষ দেখেছি, তবে নন্দিনী দিদি তাদের সবার চাইতে আলাদা, একেবারে অন্যরকম একটা মানুষ। সে কারো ক্ষতি চাইতে পারে এটা ভাবার আগে আমার মরে যাওয়াই ভালো। তুই আমার মনের জোর অনেকটাই বাড়িয়ে দিলি মাধব। জান বড়বাবু, এবার কি শুয়ে পড়ুন। এই যে শর্মিলা বলছে না নন্দিনী নাকি সাগরকে ওষুধটা খাইয়েছে, তুই এটা বিশ্বাস করিস? মা, তুমি কি শর্মিলাদির মতো হয়ে গেলে নাকি? নন্দিনীতে কোন দুঃখে ছোট থেকে ওষুধটা খাওয়াতে যাবে বলো তো? তাহলে শর্মিলা বললো কেন কথাটা? তোমাকে কি আর বলবো মা, তোমার মেয়েকে তুমি তো আমাদের থেকেও ভালো জানো। গেল, তুমি এখানে শুতে যাওনি? না, কি করে যাব? মিষ্টি দিতে এখনো খাইনি। তুমি খাওনি? না মাধবদা, আজ আমার শরীরটা সত্যি ভালো লাগছে না। কিন্তু এভাবে সারা রাত না খেয়ে থাকলে তো শরীর তোমার আরো বেশি খারাপ করবে দিদি। এক রাত না খেলে কিচ্ছু হবে না। তার মানে তুমি যে আমায় বললে পরে খাবে? গুড্ডু, আজ আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছে। এরপর যদি আমি খাই তাহলে আমার শরীরটা আরো অনেক খারাপ হয়ে যাবে। আমি যাব না। ও নিয়ে তুমি চিন্তা করো না দিদি, আমি তো আছি। কোনো দরকার পড়লে আমি তোমাকে ঠিক ডাকবো। সাগরকে এই অবস্থায় রেখে আমি চাই কি করে বলো? দিদি, ছোটবাবুকে আমি সেই ছোট্ট বেলা থেকে চিনি। দেখো, কাল সকালে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। যাও, গিয়ে নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। লজ্জা করে না? নিজের স্বামী সংসার সবাইকে সেটা একটা অজানা অচেনা জায়গায় পড়ে আছো তুমি, হ্যাঁ? কোন লোভে তুমি এখানে পড়ে আছো তুমি ভেবেছো আমি জানি না? আমি বুঝতে পারি না? লজ্জ বেহে আমি এই কথা কার? শর্মিলা, তুই চুপ করবি? চুপ কর।